মজার ঘটনা শুনে হযরতে ফাতেমার মৃত্যুটা কত সুন্দর হইছে, হযরতে ফাতেমার মৃত্যুটা কত সুন্দর হইছে। নেককার বান্দা বান্দীদের মৃত্যু আল্লাহ তাআলা সুন্দরভাবেই করে। যেই দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হবে, ওই দিন মৃত্যু হওয়ার আগের দিন রাত্রিবেলা রমজান মাস রোজা রাখতেন। আগের দিন রাত্রিবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ হযরতে ফাতেমা স্বপ্নে দেখতেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলা ঘুমায় গেছেন, হঠাৎ স্বপ্নে দেখতেছেন ওনার আদরের বাবা, মুহাব্বতের বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে এসে কি যেন খোঁজাখুঁজি করতেছে। হযরতে ফাতেমা স্বপ্নের মধ্যে গিয়ে জিজ্ঞেস করলেন, আব্বা জান, আপনি আমার ঘরের মধ্যে কি খোঁজাখুঁজি করতেছেন? আপনি কি খুঁজতেছেন আমাকে বলেন, আমি খুঁজে বের করে দেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওরে আমার আদরের মেয়ে, আম্মু আমি তোমার ঘরে আইসা আর কিছু খুঁজতেছি না, আমি তোমাকেই খুঁজতেছি। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মা আমি তোমার ঘরের মধ্যে আইসা আর কিছু খুঁজি না, আমি তোমাকেই খুঁজতেছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাকে পাইয়া মহা খুশি হয়ে গেলেন। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা আজকে যে তুমি ঘুমাইছো, ঘুম থেকে ওঠার পরে ফজরের আগে তো তুমি আলীর সাথে বসে খানা খাইবা, সাহরি খাইবা, সাহরি খেয়ে সারাদিন রোজা রাখবা। তবে ফাতেমা তোমাকে আমি একটা সুসংবাদ দিতে আসছি, তুমি আলীর সাথে সাহরি করবা ঠিক, কিন্তু রোজা রাখার পরে ইফতার করবা আমি বাবার সাথে জান্নাতুল ফেরদাউসে। এই স্বপ্নটা দেখার পরে সাথে সাথে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেছে। কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম? মনে মনে অনেকটা ধারণা করে ফেলতে পেরেছেন স্বপ্নটার উত্তর আসলে কি হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে পড়ছেন, কিন্তু আলী কাররামাল্লাহু ওয়াজহাকে এই কথাটা বলেন নাই, কারণ হযরতে ফাতেমা জানেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ হযরতে ফাতেমাকে ভালোবাসে না, খুব বেশি ভালোবাসেন। এখন যদি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের কথাটা বলে দেন, তাইলে আর সাহরি খাওয়া হবে না, আলী কান্নাকাটি করতে করতে সময় কাটায় ফেলবে। এই জন্য হযরতে ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের কথা বলেন নাই, চুপচাপ সাহরি খেয়েছেন। ফজরের সময় হয়ে গেছে, ফজরের নামাজ পড়ার সাথে সাথে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন রান্নাঘরে গিয়া হাসান হুসাইনের যত কাপড় চোপড় ছিল সবগুলা বালতির মধ্যে ভিজায় দিয়েছেন ধোয়ার জন্য, এবং চুলার মধ্যে কতগুলা পানি দিয়ে আর আটা ভিজায় দিয়েছেন রুটি বানানোর জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? ফাতেমা তো কোনদিন ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ না পড়ে বিছানা থেকে উঠে না, আজকে কি হইল? ফাতেমা নামাজ পড়ে রান্নাঘরে চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, ফাতেমা তোমার আজকে কি হইছে? আজকে তোমাকে অন্যরকম মনে হইতেছে, মনটা একদম খারাপ মনে হইতেছে। তুমি হাসান হুসাইনের এতগুলা কাপড় আজকে ভিজাই ফেলছো, তুমি অসুস্থ মানুষ, কিভাবে এতগুলা কাপড় ধুইবা? এত আটা তুমি ভিজাইছো, এতগুলা আটার রুটি করে তুমি কি করবা? সামান্য আটা দিয়ে রুটি করলেই তো আমাদের হয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতে চায় না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসরবান্দা ছাড়তে চায় না। বারবার জিজ্ঞেস করার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করে ফেলছে, আর ভিতরে চাপা দিয়ে রাখতে পারে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কন্দন ভরা কণ্ঠে চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তেছে আর বলতেছে, আলী আমার প্রিয়তম স্বামী, আমি আজকে রাত্রিবেলা দেখতেছি, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছি আব্বা জান হঠাৎ করে আমাদের ঘরে আসছেন। আব্বা জান আমাদের ঘরে আসার পরে ঘরের মধ্যে কি যেন খুঁজতেছেন। আমি খুঁজি দেখে আব্বা জানের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আব্বা জান আপনি কি খুঁজতেছেন? আপনি কি খুঁজেন আমাকে বলেন, আমি বের করে দেই। আব্বা জান বলতেছেন, ফাতেমা আমি তোমাকেই খুঁজতে আসছি। এবার আমি জিজ্ঞেস করলাম যে আব্বা জান কি জন্য আসছেন একটু বলে। আব্বা জান আমাকে বলতেছেন, ফাতেমা আমি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। তুমি ঘুম থেকে ওঠার পরে সাহরি করবা আলীর সাথে, আর দিনের বেলা রোজা রাখবা, রোজা রাখার পরে ইফতার করবা তুমি আমার সাথে
জান্নাতুল ফেরদাউসে। স্বপ্নটা বলা মাত্রই আলী কাররামাল্লাহু ওয়াজহা আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেলছেন আমার প্রিয়তমা স্ত্রী ফাতেমা আর পৃথিবীতে থাকবে না, আমাকে ছেড়ে চিরতরে চলে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নটার কথা শোনা মাত্রই চোখ দিয়ে গড়গড় করে পানি পড়া শুরু হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কষ্টটা আর মেনে নিতে পারতেছেন না, যেই ফাতেমার সাথে এত সুন্দর একটা সংসার আলী রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন, এত মহব্বত এত ভালোবাসার সংসারটা ভেঙে যাবে, ফাতেমা সবাইকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা মানতে পারতেছেন না, কান্নাকাটি শুরু করে দিয়েছেন। মা হযরত ফাতেমাও কান্নাকাটি করতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতেছেন। দুজন একজন আরেকজনের সামনে বসে কান্নাকাটি করতেছে। ওই সময়টাতে হযরত হাসান হুসাইন দুজন খেলাধুলা শেষ করে ঘরের ভিতরে আসলেন। ঘরের ভিতরে আসার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইন দুইজন আইসা বাবা মা দুইজনের কান্নাকাটি দেখে ওনারা অবাক হয়ে গেলেন যে বাবা মা দুইজন কেন কান্নাকাটি করতেছে। এসে জিজ্ঞেস করলো বাবা মা আপনারা কেন কান্নাকাটি করতেছেন? হযরতে ফাতেমা বলতেছে বাবা আমাদেরকে কই জ্বালায়ও না, ডিস্টার্ব করিও না, যাও তোমাদের নানা জানের কাছে যাও, নানা জানের সাথে গিয়ে খেলাধুলা করো। হযরতে হাসান হুসাইন দৌড়ে চলে গেলেন নবীজির রওজা শরীফে। রওজা শরীফে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে বসে বসে নবীজির সাথে হাসান হুসাইন কথা বলতেন, কোনো মানুষ শুনতো না। হাসান হুসাইন নবীজির কথা শুনতেন, ওনারা দুইজন রওজার উপর থেকে কথা বলতেন, নবীজি রওজার ভিতর থেকে উত্তর দিতেন, আর কোনো মানুষ শুনতো না। নবীজির কথা হাসান হুসাইন শুনতেন, হাসান হুসাইনের কথা নবীজি নিজে শুনতেন। মিয়ানে আশিকে মাশুক রমজি, মিয়ানে আশিক মাশুক রমজি, কিরামান কাতিবীরা হাম খবর নিস, কিরামান কাতিবীরা হাম খবর নিস। मैं दूर हूँ मजबूर हुआ सईद आलम, मैं दूर हूँ मजबूर हुआ सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। হাসান হুসাইন কবরের উপর থেকে নবীজির সাথে কথা বলতেন, নবীজি রওজার ভিতর থেকে কথা বলতেন, একজন আরেকজনের কথাবার্তা শুনতেন, আর কোনো মানুষ শুনতো না। হাসান হুসাইন গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে বসে গেছেন। রওজার উপর থেকে নবীজিকে ডাক দিবেন না, নানাজানকে ডাক দিবেন। জিজ্ঞেস করলেন নানাজান ঘরের মধ্যে খেলাধুলা করে, ঘরের মধ্যে গেলা গিয়ে দেখলাম আব্বা আম্মা দুইজনই কান্নাকাটি করতেছেন, বাবা মা দুইজন কান্নাকাটি করতেছেন। জিজ্ঞেস করলাম কি হয়েছে মা? আমাদেরকে কোনো উত্তর না দিয়ে পাঠিয়ে দিলেন। নানাজান কি হয়েছে কি হয়েছে আমাদেরকে একটু বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওরে আমার আদরের নাতি হাসান হুসাইন, যাও যাও তাড়াতাড়ি ঘরে যাও, এখানে বসে সময় নষ্ট করিও না। ঘরে গিয়া মায়ের চেহারাটা দেখো, আজকের পর থেকে তোমাদের মা ফাতেমার চেহারাটা আর দেখতে পারবা না। যাও ঘরে যাও, তাড়াতাড়ি দৌড়ে ঘরে যাও। ঘরে গিয়া মায়ের চেহারাটা দেখো, আজকের পর থেকে তোমাদের আদরের মা ফাতেমার চেহারা আর দেখতে পারবা না। হাসান হুসাইন বুঝে গেছেন, দৌড়ে কান্নাকাটি করে দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে গেছেন। গিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই কান্নাকাটি করতেছেন। এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তান হাসান হুসাইন দুজন দৌড়ে গিয়ে নবীজির কথা শুনে মায়ের পাশে বসে দুই সন্তান কান্নাকাটি শুরু করে দিয়েছে। আহারে মা আজকের ভিতরে আমাদেরকে ছেড়ে চলে যাবে, এই কষ্ট। দুজন ছোট ছোট শিশু মাসুম বাচ্চা মায়ের পাশে বসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ঠিক ওই সময় হযরতে ফাতেমার শরীরের মধ্যে জ্বর আসা শুরু হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিছানায় শুয়ে গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা একটু বাহিরে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুইজন হাসান হুসাইন দুই সন্তানকে বললেন বাবা যাও
তোমাদের বাবাকে ডাক দিয়ে নিয়ে আসো। হাসান হুসাইন গিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে ঘরের ভিতরে নিয়ে আসেন যে আব্বাজান আম্মু আপনাকে ডাকতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আমার প্রাণের স্বামী, আপনাকে আমি দুইটা কথা বলে যাব, আমার দুইটা কথা আপনি রাখবেন। শেষ মুহূর্তে আমার জীবনের একদম ক্লান্তি লগ্নে, আমার জীবনের শেষ মুহূর্তে আমি আপনাকে দুইটা কথা বলে যাব, আমার কথাগুলো আপনি রাখবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন ভরা কণ্ঠে, অশ্রু ভরা চোখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলো তোমার কি কথা আমি রাখবো। হযরতে ফাতেমা বলেন, এক নাম্বার কথা হইল, বাবার বাড়ি থেকে আসার পরে আমি আপনার সাথে সারা জীবন ছিলাম, আপনার পরিপূর্ণ হক আমি আদায় করতে পারি নাই, আপনাকে আমি স্বামী হিসাবে আপনার পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই, আমি স্ত্রী হিসাবে স্বামী হিসাবে আপনি আমার কাছে যতটুকু পান আমি দিতে পারি নাই, আমি আপনাকে পরিপূর্ণ সম্মান করতে পারেন নাই, এর জন্য আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ভিতরটা একদম কষ্টে ভেঙে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা অশ্রুর মাত্রা আরো বেড়ে গেছে, কান্নার মাত্রা আরো বেড়ে গেছে। ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা তুমি তো দু জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সন্তান, তুমি আমার ঘরে আসার পরে এক বেলা আমি তোমাকে পেট ভরে খাবার দিতে পারি নাই, একটা কাপড়ের উপরে দুইটা কাপড় আমি তোমাকে দিতে পারি নাই, তোমাকে আমি খুশি রাখতে পারি নাই, একটা বার তোমার যতটুকু দরকার ছিল আমি ততটুকু দিতে পারি নাই, আমার বাড়িতে আসার পর থেকে নিয়ে এই পর্যন্ত তুমি তো শুধু কষ্টই করে গেছো। ফাতেমা যাওয়ার আগে আমাকে তুমি পরিপূর্ণভাবে ক্ষমা করে দিয়ে যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না না না, আপনাকে নিয়ে আমার কোনো অভিযোগ নাই। দেখেন আদর্শবান স্ত্রীরা কেমন হয়, ফাতেমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন আমাদের মায়েরা। হযরতে ফাতেমা বলেন, আমার প্রাণের স্বামী, আপনাকে নিয়ে আমার কোনো অভিযোগ নাই, আমি এই ঘরে আসার পর থেকে যতদিন পর্যন্ত আপনার সাথে ছিলাম আপনার পরিপূর্ণ হক আমি আদায় করতে পারি নাই। ওগো আমার প্রাণের স্বামী, যতটুকুই আমি হক আদায় করছি আজকে আপনার কাছে মাপ চাইতেছি, ক্ষমা চাইতেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি আমাকে আজকে ক্ষমা না করেন, কালকে আমাদের ময়দানে আপনি যদি আল্লাহর কাছে আমার নামে যদি নালিশ করেন, আমি যদি আল্লাহর দরবারে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াই, সারা দুনিয়ার সকল মানুষ তাকায়া তাকায়া দেখবে দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একমাত্র মেয়ে ফাতেমা স্বামীর অবাধ্য ছিল, যার কারণে স্বামীর অবাধ্য থাকার কারণে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় অপরাধীর কাঠগড়ায় দাঁড়ায় আছে। হে আমার প্রাণের স্বামী, যদি আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়ায়, তাহলে আমার বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মান সম্মান আর ওই দিন থাকবে না। কিয়ামতের ময়দানে মানুষদের সামনে আমার বাবা মাথা উঁচু করে তাকাইতে পারবে না। সেজন্য আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি শেষ মুহূর্তে আপনার কাছে ক্ষমা চাইতেছি। এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দুই নাম্বার কথা হইল, আমি মৃত্যুবরণ করার পরে আমাকে কাফন দাফন করার জন্য সময় বিলম্ব করবেন না, আগামী কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করবেন না। আপনাদের কাছে আপনাদের আত্মীয় স্বজন, বাড়ির ভিতরে আমাদের পরিচিত আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে জানাজার নামাজ পড়ে রাত্রের ভিতরে আমাকে কাফন দাফন দিয়ে দিবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, বললেন, ফাতেমা এটা কি বলো, তুমি তো দু জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র মেয়ে, তোমার জানাজার কথা শুনলে তো গোটা উম্মতের সবাই চাইবে তোমার জানাজায় শরীক হওয়ার জন্য, তোমার জানাজায় সবাই শরীক হইতে চাইবে, তুমি কেন নিষেধ করতেছো? ফাতেমা বলেন, আমার প্রাণের স্বামী, আপনি বুঝতেছেন না, আপনি যদি আমাকে সব মানুষদেরকে দাওয়াত করে যদি নিয়ে আসেন, আগামী কালকে সকাল পর্যন্ত যদি অপেক্ষা করেন, গোটা পৃথিবীর মানুষ সবাই চাইবে আসতে, যত মানুষ আসতে পারবে সবাই আমার জানাজায় শরীক হবে। এখানে আমার আত্মীয় যারা আছে তারাও থাকবে, আত্মীয় ছাড়া যারা আছে তারাও থাকবে, বেগানা পুরুষও থাকবে। আমার দিনের বেলা যদি আমার জানাজা হয়, বেগানা কোনো পুরুষ যদি ওই জায়গায় আসে, কাফনের উপর দিয়ে তো আমার শরীরটা কত লম্বা দেখা যাবে। আমার প্রাণের স্বামী, আমি কোনোভাবেই এটা সহ্য করতে পারবো না। আমি জানাজার
মধ্যে আমি খাটিয়ার উপরে থাকবো আর আমার বেগানা কোনো পুরুষ আমার লাশটা দেখবে, কারণ তারা যদি আমার লাশ দেখে তখন তো আন্দাজ করে ফেলতে পারবে আমি কতটুকু লম্বা ছিলাম, আন্দাজ করে ফেলতে পারবে আমি কতটুকু মোটা ছিলাম। আমি চাই না আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে এভাবে ধরে ফেলে যে ফাতেমা তোমাকে তো মৃত্যুর পরে মানুষেরা দেখছে, এই আমাকে যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ধরে ফেলে গোটা পৃথিবীর মানুষের সামনে আমার বাবা লজ্জিত হবেন, আমি এটা সহ্য করতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আচ্ছা ঠিক আছে। এভাবে কথোপকথনের মাধ্যমে হঠাৎ করে এক সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে।